তাছাড়া মা, প্রত্যেকটা কাজেরই তো একটা সময় থাকে, একটা পার্টিকুলার টাইম থাকে। এখন বাবা তোমাকে কিছু বলছে না, বাবার কোনো অধিকার নেই বলার। সেই জন্য তুমি যদি এখন এরমভাবে এত দেরি করে আসতে শুরু করো, তোমার অফিস আওয়ার্স কতক্ষণ মা? একটা তো পার্টিকুলার টাইম থাকবে। তোমার মা কি আর 5টা চাকরির মতো চাকরি করে? মায়ের স্কুলের চাকরিটা তো এর থেকে অনেক বেটার ছিল। কোনটা বেটার কোনটা বেটার নয় সেটা আমার জায়গায় দাঁড়িয়ে আমি বুঝবো টিঙ্কা। আমার হয়ে তোমাকে বুঝতে হবে না। তুমি জীবনে যেটা ভালো মনে করেছো সেটা করেছো। আমি কিন্তু কখনো তোমাকে তোমার কোনো কাজে বাধা দিইনি। তুমি গান গাইতে চেয়েছো, বাড়ির কেউ পছন্দ করে না, আমি তোমায় সাপোর্ট করেছি, তুমি গান গেয়েছো। আর তাছাড়া তুমি যখন গানের জন্য রিহার্সাল দিতে যাও তখন তো সময়ের কোনো জ্ঞানই থাকে না, ঘন্টার পর ঘন্টা তুমি রিহার্সাল দাও। তারপর যখন তোমার শো থাকে তোমারও তো ফেরার ঠিক থাকে না, কখনো কখনো তুমি রাত কাবার করে বাড়ি ফেরো। আমি কি সেটা নিয়ে কখনো প্রশ্ন করেছি? কখনো কখনো তুমি বাড়িই ফেরো না, বাইরে থেকে যাও। সেটা নিয়েও কিন্তু আমি কোনোদিন তোমায় কিচ্ছু জিজ্ঞেস করিনি টিঙ্কা। তোমরা তো একটা ফ্যামিলি, একটা ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকেরই কমিটমেন্ট থাকে, শুধু একজনের নয়। এই যে তুমি যেরকম 14 দিনের জন্য সেলফ আইসোলেশনে ছিলে, তো তোমার মা কি তোমার হয়ে সামাল দেয়নি, সব কাজ করেনি? আজ তোমার মা একটা নতুন কাজ শুরু করেছে, অনেক দায়িত্ব, সারা দিন ধরে কাজ করছে। তোমরা না হয় মায়ের জন্য একটু স্যাক্রিফাইস করলে, তাতে কি এসে গেল? তোমরা জানো আজকে তোমার মা স্রেফ 1 কাপ চা খেয়ে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে, আর এখন পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরেছে। তোমরা তোমাদের মাকে এইভাবে কথা শোনাচ্ছ? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। দিয়েছে আজকে। এই তো সবে শুরু, দাঁড়াও, খেলকি করে জমাতে হয় সে আমি জানি। আসলে মা, পাড়ার লোকেরা অনেক কথাবার্তা বলছে। পাড়ার লোকেরা? কি বলেছে? কি বলেছে আমি সেসব কথা বলতে পারবো না। পাড়ার লোক আবার কখন কি বললো? আমি তো কিছু জানি না। তুমি তো কখনোই কিছু জানতেও চাও না, শুনতেও চাও না দাদু ভাই। সেই জন্যই তোমার কানে কিছু আসে না। তাছাড়া তুমি তো মায়ের ব্যাপারে অন্ধ না। কিন্তু আমরা তো সবার মধ্যে চলাফেরা করি, সেই জন্য আমাদের খারাপ লাগে। কে কি বলেছে দিঠি? ওসব ছোট কথা থাক রোহিত আঙ্কেল, এখন অনেক রাত হয়েছে, তুমি কি বসবে নাকি? না, আমি বসবো না, আসছি সময়। না, আপনি কোথাও যাবেন না। আমি আপনার জন্য খাবার করব, আপনি খাবার খেয়ে তারপর যাবেন। সেটাই যদি প্ল্যান ছিল তাহলে তো একটু আগে আসলেই পারতে। একটু আগে বাড়ি ফিরতে পারিনি, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। আর এখন বাড়ি ফিরে আমি রোহিত আঙ্কেলকে খেতে বলছি। তোমার কি তাতে আপত্তি আছে টিঙ্কা? আমি সে কথা বলিনি মা, সবকিছুর একটা সময় আছে। পাড়ার লোকেরা এসে খারাপ কথা বলছে, সেটা শুনতে আমার ভালো লাগছে না। আচ্ছা টিঙ্কা, তুমি তোমার জীবনে ওই পাড়ার লোকেদের বেশি দাম দাও না তোমার মাকে? এই কথাটা তুমি আগে আমাকে বলো। তুমি কি বিশ্বাস করো যে তোমাদের মা অকাজে কোনো সময় নষ্ট করেছে? আমি সেটা বলতে চাইনি। আমি আবার জিজ্ঞেস করছি, কে কি বলেছে? কে বলেছে কি বলেছে
কি করবে তুমি শুনে? তুমি কি কাউকে চেনো নাকি? আর সবাইকার সাথে তো ঝগড়াও করা যায় না, এটা তো সম্ভব নয়, তাই না? না, সেটা করব না, দ্যাট ইজ বিলো মাই ডিগনিটি। আমি খালি এটা ভেবেই অবাক হচ্ছি যে এরা কারা, মানে তোমার মাকে এইভাবে অপমান করছে আর তুমি তাদের কথা শুনে এতটা বিচলিত হয়ে যাচ্ছ। নিশ্চয়ই তারা তোমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট কেউ। না, তারা ইম্পর্টেন্ট কেউ নয় রোহিত আঙ্কেল, কিন্তু তারা যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। আমাদের পাড়াতে অনেক মায়েরা আছেন, জেঠিমারা আছেন যারা চাকরি করেন, তাদের বাড়ি ফিরতে কারো 10টা সাড়ে 10টা হয় না। আর পাড়ার জেঠিমারা তো বলছিলেন যে প্রত্যেকদিন মাকে একটা গাড়ি এসে পৌঁছে দিয়ে যায়, আর গাড়িতে একজন অন্য পুরুষ থাকে মা। ডিঙ্কা, আমি তোমাদেরকে একটু অন্যরকম ভেবেছিলাম। তোমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে দেখো। খুব হতাশ হলাম এটা জেনে যে সেটা তোমরা দেখো না। এই পরিবারের থেকে তোমাদের মাকে দেখে, দাদুকে দেখে কিছুই কি শেখোনি? অবশ্য সবার পক্ষে সবকিছু শেখা সম্ভব হয় না বোধ হয়। এটা শেখা না শেখার প্রশ্ন নয় আঙ্কেল। তোমারও তো মনে নেই, মা কিন্তু এতদিন হাউসওয়াইফ ছিল। মায়ের সংসারের বাইরে, পরিবারের বাইরে কখনো কোথাও যায়নি। আজ হঠাৎ করে মা চাকরি করতে শুরু করেছে, প্রত্যেক দিন রাত্রিবেলা 10টা সাড়ে 10টায় ফিরছে এবং গাড়ি একটা পৌঁছে দিচ্ছে মাকে। সেই গাড়িতে কিন্তু একজন পরপুরুষকে অনেকে দেখেছে, আর সেই ভদ্রলোকই পরের দিন মাকে সকালবেলা রিসিভ করতে দরজায় এসে দাঁড়াচ্ছে। এই ছবিটা দেখতে তো পাড়ার লোকেরা অভ্যস্ত নয়, তাই তারা খারাপ কথা বলছে। তাদের তো কোনো দোষ নেই। আর সবাইকে তো আটকানো আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য মাই যদি একটু বুঝে শুনে চলাফেরা করে তাহলে। এতদিন তোমার মা বাড়ির বাইরে কোথাও যেত না, কারোর সঙ্গে মেলামেশা করতো না, ঘরকুনো হয়ে থাকতো বলে তোমাদের বাবা দোষারোপ করতো। শুনেছি সেই কারণেই নাকি তোমাদের মায়ের দিক থেকে মুখটা ঘুরিয়ে তোমাদের জুন আন্টির দিকে ঢলে পড়েছিল। আজ তোমার মা বাইরে বেরোচ্ছে, নিজের মতো কাজকর্ম করছে, সবে একটা বৃহত্তম কাজের সঙ্গে যুক্ত হতে চলেছে। আর তুমি মায়ের ছেলে হিসেবে তাকে দোষারোপ করছো। তোর মা তাহলে এখন কোন দিকে যাবে বলো তো? হ্যাঁ, আরে এখন তো দেখছি তোমাদের মা নো ওয়ান্স ল্যান্ডে বাস করছে। তাকে ঘরে থাকলেও বিপদ, বাইরে গেলেও বিপদ। আমরা তো মাকে বাড়ি থেকে বেরোতে বারণ করিনি দাদু ভাই। আমরা শুধু এটুকু বলছি মা যাতে একটু টাইমলি ফেরে। মা, তুমি তো আগে বাসে ট্রামেই চলাফেরা করতে, এখন হঠাৎ করে রোজ রোজ গাড়ির লিফটটাই বা দরকার পড়ছে কেন তোমার? কারণ আমি মানা করেছি। আমি চাই না তোমাদের মা বাসে ট্রামে যাতায়াত করুক। শোনো, চাইলে না কাল সকালবেলা তোমার মাকে একটা বড় নতুন গাড়ি আমি কিনে দিতে পারি, এবং সেটা কিন্তু আমি দয়া করে বা ভালোবেসে দেব না, কারণ তোমার মা সেটা ডিজার্ভ করে।
আমার কোম্পানির ডিরেক্টর একটা গাড়ি তার প্যাকেজে ডিজার্ভ করে। তোমরা হয়তো জানো না তোমার মার এত আত্মসম্মান বোধ, সে গাড়ি নিতে অস্বীকার করেছে। আর রোজ সকালে আমি গাড়ি নিয়ে তোমার মাকে অফিস নিয়ে যেতে আসি, আর অফিস শেষ হয়ে যাবার পর তোমার মাকে ড্রপ করতে আসি। আর এতে কিন্তু আমি কোনো রকম অন্যায় দেখি না, এটা আমার কর্তব্য। আপনি কিছু মনে করবেন না রোহিতদা, আপনাকে বাড়িতে ডেকে খাবার কথা বলে আমি যে কতটা লজ্জিত সেটা আশা করি আপনি বুঝতে পারছেন।